তসলার আগর গত বছর না 1 বছর হয়ে গেছে ও ভাঙ্গার কারণে। ও দেখুন না এই গরর মানে ফাঁক গরু গর সব লইয়া গেছে কি ঠিক গরর মাঝেরই ফাঁক। তসলা এলাকার মানুষের দুঃখ দেখিয়া বুক ধরাইতে না পারিয়া এলাকাবাসীর পাশে দাঁড়াইয়া মানবতার দৃষ্টান্ত স্থাপন করছেন বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী। রামচন্দ্রের নিমাইসানপুর জেলা পরিষদ এলাকার ফ্লাডে ক্ষতিগ্রস্ত এলাকাগুলার পরিস্থিতি পরিদর্শনও গেছেন আলগাপুরের বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী। তসলাত দিয়া এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে দেখিয়া মানবতার পরিচয় দিচ্ছেন বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী। তসলা খালো অস্থায়ী ফুটব্রিজ বানানির লাগি ব্যক্তিগত তহবিল থেকে কড়কড়া 40,000 টাকার আর্থিক সাহায্য করছেন বিধায়কে। তার পাশাপাশি ভয়ঙ্কর বাঙ্গন গড় বাড়ি আড়াই লওয়া মানুষের নগদ আর্থিক সাহায্য করছেন। ফ্লাডর বাদে বিভিন্ন জায়গাত মানুষে এখন ফানির লাগি তাইস করডা। প্রায় এলাকাত গেলে মানুষে খালি ফানির আবদার করেন। তবে বিভিন্ন এলাকার মানুষের কথা মাথাত রাখিয়া বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী জায়গায় জায়গায় ফানির বোতল প্রোভাইড করছেন। বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী রাইজর দলের কেন্দ্রীয় নেতা জহিরুদ্দিন লস্করডে লগে লইয়া রামচন্দ্রী নিমাইসানপুর জেলা পরিষদ এলাকার ফ্লাডে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন। জায়গায় জায়গায় মানুষের খোঁজখবর লওয়ার পাশাপাশি বিপদে আপদে মানুষের আর্থিক সাহায্য করছেন। পরিদর্শনের শুরুত তাইন গেছেন নিমাইসানপুরের তসলাখাল এলাকাত, যেখানে খাটাখাল নদীর বান বাঙ্গিয়া ফানির ফুতে পিডব্লিউডি সড়কের তসলাখালের ব্রিজ বাঙ্গিয়া এলাকাবাসীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। স্থানীয়রা দাবির পরিপ্রেক্ষিতে বিধায়কে অস্থায়ী ফুটব্রিজ বানানির লাগি ব্যক্তিগত তহবিল থেকে 40,000 টাকা আর্থিক সাহায্য করছেন। এর বাদে তাইন তসলাখালা নদীর ভাঙ্গি যাওয়া বাঁধ পরিদর্শন করছেন, যেখানে ফানির ফুতে একজন দিনমজুর যুবকর ঘর ফুরা ভাঙ্গে লইয়া গেছে কি। বিধায়কে তানে ব্যক্তিগতভাবে কিছু আর্থিক সাহায্য করছেন। খাটলিছড়ার গাঞ্জাহাউরি এলাকাত একজন দিনমজুরের গড় ফুরা ধ্বংস হয়ে যাওয়ার খবর পাইয়া বিধায়কে ই বেটার গড় গিয়া আর্থিক সাহায্য করছেন। তার পাশাপাশি বিধায়কে গড়ের টিন ও দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। এদিন বিধায়কে রামচন্দ্রী নিমাইসানপুরের আরো বিভিন্ন ফ্লাড এফেক্টেড এলাকা পরিদর্শন করিয়া খাওয়ার পানি আর ব্যক্তিগতভাবে আর্থিক সাহায্য করছেন অসহায় মানুষরে। আমরা নিমাইসানপুর তসলাখাল গত ফ্লাডে বাঙ্গিয়া যে আরে রাস্তাটা অপদস্থ করিয়া তৈছে, আমরা আগলাপুরের এমএলএ সাহেবে আইয়া এই সময় টাকা 30-40,000 টাকা দেওয়ায় লামার গ্রাম থাকি 100-150 মানুষ, বাটির গ্রাম থাকি 100-150 মানে ছাত্র আইয়া আমরা স্কুল করতে পারছেন। বর্তমানে 3-4 হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন এই ফ্লাডে। তো আমার এমএলএ সাহেবে আইয়া আমরা 40,000 টাকা দিয়া গেছেন। আমরা বর্তমানে মানে আমরা যুব সমাজের মাঝে আমরা গাওয়ালির মাঝে কিছু আমরা দশেও সাহায্য করিয়া আমরা ফুলটা মানাই যাতে স্কুলের ছাত্ররা যাওয়া করতে পারে। বর্তমানে কয়া দেই আমরা গত ফ্লাড হওয়ার প্রায় বছরের মতো হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো পিডব্লিউডির কোনো ইঞ্জিনিয়ার কোনো এসডিও ওভারসিয়ার আইয়া ইটা রাস্তার কোনো ইনফরমেশন ভেরিফিকেশনও চেক ব্যাক করছেন না। দয়া করে মাননীয় ডিসি মহোদয় আমি আসাম সরকারের কাছে ও জিনিসটা চাই আর যে আমরা নিমাইসানপুর তসলাখাল বান্তার ব্যাপারে থোড়া সুদৃষ্টি আকর্ষণ করি, আমরা পাবলিকটারে যাতে সুন্দর হিসাবে যাতায়াত করতে পারেন, স্কুলের ছাত্রগুলো যাতায়াত করতে পারেন, ওলা সুব্যবস্থা একটা করে দেন মাননীয় ডিসি মহোদয়। আমরা আসাম সরকারের কাছে আমি ও জিনিসটা চাই আর যে আমরা শুধু একলা এমএলএ একজন আমরা এরিয়ারও না এমএলএ নিজামুদ্দিন চৌধুরী সাহেব আইয়া এলকুজ এটা কতরা এই ফ্লাডে ভাঙ্গে যাবার পরে যে ব্রিজ দিয়া গেছেন 40-50,000 টাকা দিয়া যাইতরা, গত ভাঙ্গার পরে যে হিসাবে দিয়া যাইতরা, এটা জন্য আমরা লোকাল এমএলএ তোরা যদি চাইতা। নিমাইসানপুর তসলা খালো আজকে আইয়া যে পরিস্থিতি দেখছি ভয়ঙ্কর পরিস্থিতি, মানুষের বাড়ি ঘর সব ভাঙ্গিয়া লইয়া গেছে। বর্তমানে মানুষ যাতায়াতের কোনো ব্যবস্থা নাই। এখানে একটা ব্রিজ ভাঙ্গিয়া গেছে, ব্রিজ আগের বারই ভাঙছে কিন্তু এটা আর বানানো হয় নাই। আর আগেরবার আমি 20,000 টাকা দিয়েছিলাম, এই ব্রিজ বানাইয়া অনেকদিন মানুষ যাতায়াত করেছিল, কিন্তু আজকেও সেই ব্রিজের অবস্থা নাই। না থাকার কারণ আমি আজকেও আরও 40,000 টাকা কেন এই ব্রিজ বানানির লাগি দিয়া টেম্পোরারি ব্রিজ, এটা মোটরসাইকেল মানুষ লইয়া পাই দিতে পারবে এমন অবস্থায়। মানুষের জল খাবার মতো ব্যবস্থা নাই, হাহাকার মানুষের। মানে জল দিলে মানুষে বুঝার যে অমৃত দিয়ে কোনো মানুষের চাউল খুঁজে না, জল খুঁজে জল খাইতে করি এমন অবস্থা। আজকে ডিপার্টমেন্টের কোনো খোঁজ নাই, কোনো খবর নাই। আজকে প্লাট এখান থেকে যদি সারিছে কমসে কম জলের ব্যবস্থা করা হইতো, জলের মেডিসিন দিবার দরকার আসলো। আজকে কিচ্ছু না দিয়া প্রত্যেকটা ডিপার্টমেন্টে খালি একমাত্র মিটিংও বইলে বোঝা যায় যে দুনিয়ার সব দিলে এর বাটিয়া। এর লাগিয়ে আজকে আমি ওটাও কইতাম চাইয়ার যে মাননীয় ডিসি মহোদয়রে আমি ওটা কইতাম চাইয়ার যে যতটা জায়গাটা গিয়া জল ছড়িয়া গেছে এইগুলা জায়গাত মেডিসিন দেবা, ব্লিচিং পাউডার দেবা বা মানুষের জলের মেডিসিন দেবা, জল খাবার মতো ব্যবস্থা করে দেবা। মানুষের জল হইয়া যেইরকম পেরেশানি আসলো এতে বেশি পেরেশানি হয়ে গেছে। এখন মানুষের খাবার মতো কোনো জল নাই,
খুব অসুবিধার সম্মুখীন মানুষ। আমি নিজে আইছি, সত্যি দুঃখ লাগে। আমরা জনপ্রতিনিধি, পাবলিক প্রতিনিধি সকল মানুষের সামনে মুখ দেখাইতে লজ্জা লাগে এমন অবস্থা। মানুষের হাক আর মানুষের কান্দা কাটা করে এমন অবস্থা। বা এই তসলা কালে কয়েকটা গড় ভাঙিয়ে নিছে, কোনো গড় নাই, এমনি মানুষ চকি লইয়া শুইয়া আছে, যে কই যেত মানুষের কোনো অস্তিত্ব আর কোনো ব্যবস্থা নাই। এর লাগি আমি ডিসি মহোদয়রে অতি সত্তর আইয়া ইকানো আইয়া যে ডিপার্টমেন্টে আইয়া এইটা আইয়া ইনকোয়ারি করার লাগি করিয়া যারা ফাইবার মালিক, যারা ফাইবার উপযুক্ত তারারে জলদি করে দিবার লাগি আমি চেষ্টা করিয়ার, বা জলর মেডিসিন দিবার লাগিয়া মানুষের জল খাইতো যে অবস্থা এখন দেখি আর মানুষ বেমারে মরে যাবে এমন অবস্থা হয়েছে। এর লাগিয়া আমি প্রত্যেকটা ডিপার্টমেন্টে, পিএইচই ডিপার্টমেন্টে আমি অনুরোধ করিয়ার যে এইখানে জলদি করিয়া এই হাহাকার থেকে মানুষের যে মরান যাপনের অবস্থা, এই অবস্থা থেকে বাঁচানি মানুষরে। রাস্তাঘাটের দুরবস্থা খুবই বেশি খারাপ, অনেক কাদা রাস্তার মধ্যে কাদা হয়েছে। কিছু দেখছি মানুষের সফা করছে করিয়া গাড়ি চলে, মানুষের সফা না করলে তো গাড়ি চললেও নয়, এইরকম অবস্থা রাস্তাঘাটের অবস্থা। আর তসলার এই যদি নিমাইশানপুর তসলার বাঁধ যদি অতি সত্তর যদি ব্যবস্থা না করা হয়, সামনে বেজান এখনও জলের দিন আইছেও না, তো তারপরে কেন কী ব্যবস্থা হইব, খোয়ার মতো কিছু খোয়া যান না। এই তসলা রাঙ্কার খাল আমরা নিমাইশানপুর এই অঞ্চলের প্রায় 40 বছর থেকে লইয়া এই কেন মানে বাঙ্গনটা আছে আর এই ব্যাপারে কিতা কইবা যে কেন দেখুন ডিপার্টমেন্টে কাজ করে কেন, ডিপার্টমেন্টের নিশ্চয়ই নেগলিজেন্সি আছে, নেগলিজেন্সি থাকার কারণে আজকে এই অবস্থা। এইটা আমি উচ্চপদস্থ তদন্ত করার দরকার। আর ইনশাল্লাহ যদি কোনো দিন এই সব জায়গার যদি আমি যদি প্রতিনিধি ওই মানুষের যদি দায়িত্ববার আমার উপরে আল্লাহ তুলিয়া দেন, তো ইনশাল্লাহ আমি দিমু। বান দেখি বাঙ্গিয়া যায়নি একবার দেখ, মহিলা বান 2 জায়গাতে আমি দিছি, আর বাঙ্গিয়া গেছে না কোনো দিন, আর ওয়াটার গিয়ে কাম করতে লাগছে না। এইগুলা মাটি দিয়ে বান দইতো না, এগুলা অন্য মাটি লাগবো, পাথর মাটি লাগবো, অন্য মাটি আনিয়ে এখানে আনিয়ে দেওয়া লাগবো। যে এইগুলা রাবিশ মাটি দিয়া দিলে কোনোদিন সমাধান হইতো না। ওলা দিবা আবার ফ্লাড আইব, বাঙ্গে যাইব। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তার ব্যাপারে কিতা কইতে চাইবা? ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন এরা তো গভর্নমেন্টে যেটা কইছে যে জিওটেক ফটো দিবার লাগি, অ্যাকাউন্ট দিবার লাগিয়া টেকা ইতিমধ্যে টেকা দিব যারা জহরি। আমি চাই আর যেগুলা মানুষের বেশি ক্ষতি হয়েছে তারা ফুল ড্যামেজ দেওয়া হোক, আর যারা কম ক্ষতি হয়েছে তারা কম দেওয়া হোক। এর লাগে পাটোয়ারি হল অতি সত্তর সব জায়গায় ভিজিট করিয়া মানুষের গরুর ভিতরে ফইল খাদায় ভর্তি, মানুষের বেড়া নাই গরুর এমন অবস্থা। মানুষের ভাই কইলে শেষ হইতো না, মানুষের দুঃখের কথা কইলে এমন অবস্থা হয়েছে। এই কারণ আর অতি সত্তর এই তসলা বান্ধর এই যে রাস্তা আছে, এই রাস্তা আমার মনে হয় খুব শীঘ্রই এই রাস্তা বানিয়ে দিলে, বান দিলে আর রাস্তা বানিয়ে দিলে এখনও মানুষ আবো বাঁচতে পারবো। আর নাইলে মানুষ আগামী ফ্লাড আইলে আর বাঁচার কোনো রাস্তা নেই, কারণ জলের রাস্তা হয়ে গেছে, অটোমেটিক ঢুকা শুরু হইব।